নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও আমার হচ্ছে রিকোয়েস্টিং ভিডিও। আজকের ভিডিওটা যে রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে রানুর খুঁটিনাটি নামের চ্যানেলটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। তো তোমরা সেই চ্যানেলটাতে ভিজিট করতে পারো, সেই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো। দিদিটা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, মিনি ব্লগ বানায়। তো তোমরা অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবে। তো সেই দিদিটা আমাকে রিকোয়েস্ট করেছে যে ভিডিওতে বা লাইভে যদি কপিরাইট চলে আসে তাহলে সেটা আমি কি করে বুঝবো। তো সেই টপিক নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তো চলো, খুব বেশি বকবক না করে ভিডিওতে চলে এসেছি আমার ফোনের মধ্যে। তো ফোনের মধ্যে এসে প্রথমেই যেটা আমি ওপেন করব সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তোমাদের সবার ফোনে নিশ্চয়ই ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইনস্টল করা আছে। যদি না থাকে প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবে। তাহলে ফোনের মধ্যে এসে প্রথমে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো এখানে অনেকগুলো অপশান পাওয়া যাবে নিচের দিকে। একটা আছে ড্যাশবোর্ড, একটা আছে কন্টেন্ট, একটা আছে অ্যানালাইটিস, একটা আছে কমিউনিটি, একটা আছে আর্ন। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমি যাব, এখানে কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে হাত দিলাম। কন্টেন্টে হাত দেওয়ার পর দেখো আমি যতগুলো ভিডিও করেছি এখানে দেখা যাবে, শর্টস করেছি এখানে দেখা যাবে, আর এখানে যতগুলো লাইভ করেছি নিচে সেগুলো কিন্তু দেখা যাবে। তাহলে আমি আমার ভিডিওগুলো যখন সব দেখব, তাহলে সব দেখার জন্য কি করতে হবে, পাশে ভিউ অল লেখাটা আছে, ভিউ অল লেখাটাতে কিন্তু আমি টাচ করব। ভিউ অল লেখাটাতে টাচ করার পর দেখো আমি সেগুলো উপরের দিকে সরিয়ে সরিয়ে কিন্তু নিয়ে যাব। যে ভিডিওটাতে আমার কপিরাইট আসবে সেটা কিন্তু পরিষ্কার এখানে লেখা থাকবে কপিরাইট। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমার কিন্তু ভিডিওতে কপিরাইট আছে, তো সেই কপিরাইটটা এখানে ভিডিওগুলোর মধ্যে আছে কিনা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, ভালো করে মন দিয়ে দেখো, স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তো চলো, এরকম করে আমি কিন্তু আমার সব ভিডিওগুলো ওপরের দিকে তুলছি। ঠিক আছে, সব ভিডিওগুলো আমি ওপরের দিকে তুলছি। এগুলোতে কিন্তু আমার সব মনিটাইজেশন হয়ে গেছে বলে এখানে ডলারের চিহ্নটা দেখাচ্ছে। মনিটাইজেশনের যে চিহ্নটা, ডলারের যে চিহ্নটা, সেটা কিন্তু দেখো সবুজ কালারে দেখাচ্ছে। ঠিক আছে, তো যাচ্ছি আমি ওপরের দিকে। তো আমার অনেক পুরনো ভিডিওতে যেহেতু আছে, সেই পুরনো ভিডিওগুলো আমি একটু খুঁজে নিই। ঠিক আছে, এই যে দেখো চলে এসেছি এখানে। দেখো ভিডিওর মধ্যে দেখো চলে এসেছি। আমার এই ভিডিওটাতে আমার টাইম নেই কেন, এই ভিডিওটাতে দেখো আমার একটা এখানে যে মনিটাইজেশনের চিহ্নটা আছে সেটা কিন্তু লাল রং কালারের আছে। আর তারপরে দেখো নিচে লেখা আছে কপিরাইট। তোমরা ভালোভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যদি দেখতে না পাও একটুখানি জুম করে দেখবে। ঠিক আছে, নিচে দেখো লেখা আছে কপিরাইট। তারপরে নিচের ভিডিওটাও দেখো, আজ কাজে শেষ করে উঠতেই পারছি না। ঠিক আছে, এই ভিডিওটাতেও কিন্তু আমার দেখো এখানে ডলার চিহ্নটা কিন্তু এখানে মানে মনিটাইজেশনের চিহ্নটা কিন্তু এইখানে লাল কালারের দেওয়া আছে, আর নিচে দেখো লেখা আছে কপিরাইট। তো তোমাদের যদি কোনো ভিডিওতে কপিরাইট থাকে তোমরা এরকমভাবে দেখবে, ঠিক এইরকমই দেখাবে তোমাদেরকে। ঠিক আছে, যাদের মনিটাইজেশন হয়নি তাদের কিন্তু এই চিহ্নটা দেখাবে না। ঠিক আছে, শুধু কপিরাইট বলে লেখাটা তাদের থাকবে। এই যে দেখতেই পাচ্ছ কপিরাইট বলে লেখাটা। আমার কিন্তু আরও কিছু ভিডিওতে দেখো এটা কিন্তু নেই। ঠিক আছে, এগুলো কিন্তু নেই। ওই দুটো ভিডিওতেই কিন্তু আমার কপিরাইট আছে, সেজন্য নিচে লেখাটা আছে কপিরাইট। তো একটা দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল যে কপিরাইট কি করে বুঝবো, যে ভিডিওতে বা লাইভে আছে সেটা আমরা কি করে বুঝবো। তো আমরা এভাবেই বুঝবো, প্রথমে ভিডিও সেকশনে চলে আসতে হবে, তারপরে এমনি করে স্ক্রল করে দেখতে হবে। তো দেখার মাঝে যদি তোমার কোনো ভিডিওতে কপিরাইট থাকে তাহলে নিশ্চয়ই তুমি দেখতে পাবে কপিরাইট বলে লেখাটা আসবে। তো এটা হয়ে গেল আমার ভিডিওতে। ঠিক আছে, এভাবে তারপরে কপিরাইটটা কীভাবে তুলতে হয় আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ভিডিও। আর এবারে দেখাবো লাইভে কপিরাইট আছে কি না। চলো তাহলে লাইভে যাই। এইখানে দেখো ভিউ অল বলে লেখা আছে, তাহলে শর্টসের কিন্তু ভিউ অল আছে। এখানে তুমি যদি শর্টসগুলো দেখতে চাও তাহলে ভিউ অলে টাচ করবে, তাহলে সব শর্টসগুলো চলে আসবে কিন্তু এখানে। এই যে দেখো সব শর্টসগুলো চলে এসছে। এখানেও তুমি কিন্তু
এরকম এরকম করে দেখতে পারবে, কিন্তু শর্ট ভিডিওতে কপিরাইট আসে না। তুমি যে গানই ব্যবহার করো, যে কোনো মিউজিক ব্যবহার করো, শর্ট ভিডিওতে কপিরাইট আসে না। তাই শর্ট ভিডিওটা আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না। এখান থেকে বেরিয়ে চলে এলাম। এবার চলে এসছে এখানে লাইভ, যে আমরা লাইভগুলো করি, লাইভগুলো করার পর যেগুলো আমরা পাবলিক করে দিই সেই লাইভগুলো কিন্তু এখানে থাকে। তো সেগুলো দেখার জন্য পাশে ভিউ অল লেখা আছে, সেটাতে টাচ করব। সেটাতে টাচ করার পর দেখো চলে এসছে আমার সব কিন্তু লাইভগুলো, ঠিক আছে। লাইভগুলো সে একই রকম, যেমনভাবে ভিডিওতে তুমি চেক করবে যে কপিরাইট আছে কিনা, লাইভগুলোও সেই রকম এখানে কিন্তু চেক করতে পারবে। এরকম স্ক্রল করে করে তুমি উপরের দিকে যাবে, যদি কপিরাইট লেখা থাকে তাহলে কিন্তু এখানে নিচেই লেখা থাকবে, এই যে, ঠিক আছে, এই নিচগুলোতে কিন্তু লেখা থাকবে যে কপিরাইট আছে কি না। আর যদি কপিরাইট না থাকে তাহলে তোমাদের কিন্তু কোনো লেখা আসবে না কপিরাইট বলে, ঠিক আছে। তো আমি স্ক্রল করে করে দেখে নিলাম লাইভটা। আমার একটা লাইভে এসেছিলো কপিরাইট, সেটা আমি রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। তাই আমার এখানে হয়তো আশা করছি কোনো কপিরাইট দেখাবে না। তো আমি এই যে দেখে নিলাম, স্ক্রল করছি, স্ক্রল করে করে কিন্তু আমি দেখছি যে কপিরাইট আছে কি না, কিন্তু এখানে দেখো কোনো কিন্তু কপিরাইট আমার এখানে নেই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল লাইভে। লাইভে কপিরাইট আছে কি না কীভাবে চেক করব, ঠিক আছে। এটা হয়ে গেল আমার লাইভে। লাইভ থেকে বেরিয়ে চলে এলাম। আর এটা সবথেকে উপরে যেটা আছে সেটা ভিডিও। ভিডিওতে কিন্তু আমি এরকমভাবে যে পাশে ভিউ অল লেখা আছে এটাতে টাচ করি কিন্তু তোমাদেরকে আগে দেখালাম। তাহলে ভিডিওতেও দেখলাম আর তোমার লাইভেও দেখলাম যে কপিরাইট আছে কি না, বা থাকলে কোনখানে লেখাটা থাকবে, ঠিক আছে। এই দুটো কিন্তু আমি দেখিয়ে দিলাম। শর্টসের মধ্যে কিন্তু কপিরাইট আসে না। শর্টসে তুমি যে কোনো গান ব্যবহার করতে পারো, কপিরাইট কিন্তু আসে না, ঠিক আছে। যেহেতু শর্টসগুলো হয় তোমার 1 মিনিটের নিচে, 55 সেকেন্ড, 56 সেকেন্ড, 57 সেকেন্ড, 58 সেকেন্ড, 59 সেকেন্ড পর্যন্ত, 1 মিনিট পর্যন্ত কিন্তু শর্টস করা যায়। 1 মিনিট 1 সেকেন্ড হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু শর্টের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার ভিডিও, যে ভিডিওতে কিংবা লাইভে কপিরাইট আছে কি না সেটা আমরা কি করে বুঝবো। তো এই ছিল আমার আজকের ভিডিও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। শেয়ার অবশ্যই করবে, কারণ শেয়ার না করলে তোমরা যে উপকারটা পাচ্ছ, তোমাদের মতো আরও অনেক মানুষই আছে যারা হয়তো জানে না যে এই জিনিসগুলো কীভাবে দেখতে হয়। শেয়ার যদি করে দাও অবশ্যই তারাও দেখতে পারবে, তারাও উপকৃত হবে। তো সেজন্য বারবার বলছি, যখনই তোমরা লাইক কমেন্ট করবে ভিডিওগুলো একটুখানি শেয়ার করে দিও। যদি ভালো লেগে থাকে, যদি উপকার পেয়ে থাকো আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা ভালো ভালো কমেন্ট করবে। আর যদি আরও কিছু ভিডিও দেখতে চাও নিশ্চয়ই ভিডিও সেকশানে কমেন্ট করবে কোন ভিডিওটা তোমরা দেখতে চাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।